ক্রিকেট বোর্ড এবং তাদের যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মতে উগ্র ধর্মীয় গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বিসিসিআই মুস্তাফিজুরকে তাদের আইপিএল থেকে বহিষ্কার করেছে বা বার করে দিয়েছে। সেটা খুবই দুর্ভাগ্যের বিষয় নয়, খুবই খারাপ বিষয় এবং খুবই নোংরা রাজনীতির ফল। একটা প্রশ্ন আছে, আচ্ছা সাকিব আল হাসানকে কেন বাংলাদেশ টিমে দেখতে পাওয়া যায় না? সাকিব আল হাসান বাংলাদেশের শ্রেষ্ঠ প্লেয়ার টিল ডেট অবধি। কতগুলো আইসিসি ক্যালেন্ডার মেলালে দেখতে পাওয়া যায় সাকিব আল হাসান হচ্ছেন ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। কয়েকটা পরপর যদি ক্যালেন্ডার দেখতে পাওয়া যায়, তিনি জাতীয় দলে খেলতে পান না কেন? ইভেন দেশে আসতে পান না কেন? কী জন্য? রাজনীতির কারণ বোধহয় এখানে নেই নাকি? তার পায়ে ব্যথা, কোমরে ব্যথা, সেই জন্য তিনি দেশে আসতে পারছেন না বা খেলতে চাইছেন না। তিনি সারা বিশ্বে টি-20 লিগগুলো খেলে বেড়াচ্ছেন। তার কথা হচ্ছে আমার আশা আমি নিজের শেষ ম্যাচটা দেশের হয়ে দেশের মাটিতে খেলতে পারবো। তাকে রাজনীতির কারণে দেশে আসতে দেওয়া হচ্ছে না। একজন তো বলেছিলেন হ্যাঁ তাকে রাজনীতির কারণেই দেশের বাইরে রাখতে হচ্ছে, আর নিজে তিনি হস্তক্ষেপ করেছিলেন যাতে তাকে জাতীয় দলে খেলতে না দেওয়া হয়। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে, তিনি সেই সময় ছিলেন কানাডায়। মানে আপনাদের দেশের বাংলাদেশের মিডিয়ার খবর অনুযায়ী তিনি ছিলেন সেই সময় কানাডায় এবং সেই ঘটনাটা ঘটে। তার পরবর্তীকালে তার নামে দোষী সাব্যস্ত করা হয় এবং তার নামে মামলা দেওয়া হয়। কিন্তু এখনও পর্যন্ত কেন প্রমাণ করা গেল না? বাংলাদেশ তো সৎ বিচার করে, বাংলাদেশের পুলিশ সৎ বিচার করে, তাহলে এখনও পর্যন্ত কেন সেই প্রমাণ দেওয়া গেল না? একটা ছোট্ট প্রশ্ন, সাকিব আল হাসানকে তাহলে কি রাজনীতির কারণে দেশ থেকে বাইরে থাকতে হচ্ছে, দেশের বাইরে থাকতে হচ্ছে? ভারত নয় উগ্র রাজনীতি করে, উগ্র ধর্মীয় জাতি সমস্ত কিছু মেনে নেওয়া গেল, তাহলে সাকিব আল হাসান কেন আসছে না? এবার আসা যায় কিছু কথায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের মানুষকে চরম ঘৃণা করে, বর্তমানে করে, একটা বিরাট অংশের মানুষ করে। তার প্রধান কারণ কি? চেন্নাইয়ের মানুষ করে না, আহমেদাবাদের মানুষ করে না, তার কারণ তারা যতটা বুঝতে পারে তার থেকে সব থেকে ভালো বুঝতে পারে পশ্চিমবাংলার মানুষ। ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বাংলাদেশের টিভি চ্যানেলগুলোতে তাদের নেতারা কী ধরনের মন্তব্য করেন, সেই সমস্ত মন্তব্যের হুবহু তর্জমাও করতে হয় না, কারণ সব ভাষা একটাই বুঝতে পারে। তাই তাদের বিরুদ্ধে বিষেধাগারটা খুব স্বাভাবিক, তাই কি না? আর বাংলাদেশের যখন নেতারা বলছেন ভারতকে 7 টুকরো করে ফেলবো, 7 সিস্টার খেয়ে ফেলবো, ভারতকে সিডি না, তাই তো সিডিআই পুরোটা বলতে ইচ্ছে করছে না, সিডি না, ভারতকে গোনায় ধরি না, আইপিএলের মুখে মুতি, তাহলে ভাই বাংলাদেশের প্লেয়ার যদি আইপিএলে না খেলে তা নিয়ে এত অসুবিধা কী আছে? সে তো ন্যাশনাল টিমের খেলতেই পারে, পিএসএল খেলতে পারে, আরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ তো খেলছে, তাহলে অসুবিধা কী আছে? একটু প্রশ্নগুলো করতে হবে তো। সকাল বিকাল বলছি ভারতের সার্বভৌমত্বে আঘাত করবো, চিকেন নেক আলাদা করে দেবো, সশস্ত্র গোষ্ঠীকে, বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র দেবো এবং তাদের ভারতের মধ্যে বিদ্বেষ লাগানোর চেষ্টা করবো, কলকাতা দখল করে নেবো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা চিৎকার করবো, ভারতের পতাকা পায়ে লাগাবো, বিশ্ববিদ্যালয়ের সামনে ম্যাট হিসাবে ভারতের পতাকা ব্যবহার করব, তারপরেও ভারতের লিগে তাদের প্লেয়ার খেলতে না পারায় গোসা করব। ব্যাপারটা ঠিক হজম হলো না। মানে বাংলাদেশিদের কথাই, বাংলাদেশের মানুষদের কথাই বলছি, হজম হলো না কেন? মানে এটা কি হিপোক্রিসি কি বলা চলে? বোধহয় বলা চলে, হিপোক্রিটও বলা চলে। বাড়িতে সব থেকে বেশি ফাংশন হলে কার গান চলে? হিন্দি গানগুলো। সালমান শাহরুখের সিনেমা কোন দেশে বেশি চলে? গ্লোবাল স্টার দেব, জিৎ, বাংলাদেশের কোন কোন সুপারস্টার পশ্চিমবঙ্গে সিনেমা করেছেন? ভারতকে তো ওনার মধ্যেই ধরে না, ভারতকে তো লাগেই না, পছন্দই হয় না। তাহলে ভারতে এইসব করার কি দরকার আছে ভাই? একদম পুরোপুরি বন্ধ করে দিন, কিচ্ছু যায় আসে না, একদম পুরোপুরি বন্ধ হয়ে যাক। সেটা হচ্ছে না কেন এখনও পর্যন্ত? কেন সেটার উপর নিয়ে আসছে? বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ করা হয়েছে, খুব ভালো কথা। 1100 কোটি টাকার যে বৈদেশিক আয় হয় আইপিএল থেকে, সেখান থেকে খুব জোর একটা ফিউ অ্যামাউন্ট অফ মানি বাংলাদেশ থেকে আসে। বিসিসিআই এর টোটাল ভ্যালুয়েশন প্রায় প্রায় বহু হাজার কোটি টাকা, রিচেস্ট বোর্ড ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, 7 কোটি টাকার ক্ষতি হতে পারে যদি বাংলাদেশ আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে না আসে। আইপিএলের ভ্যালু কত? প্রায় $18.5 বিলিয়ন ওপরে। বিলিয়ন ডলার, $1 সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় 250 টাকার মতো। একটু 18.5 বিলিয়ন হিসাব করে নেওয়া হোক, কত টাকা হয় একটু ভেবে দেখা হোক না, নাকি?